শুধু একটা কারণে করলাম। কেন জানেন? আমরা তো প্রত্যেকেই জানি যে একজন নারী মানে তাকে মায়ের সম্মান দেওয়া হয়। এটা শুধু ভারতের কালচার নয়, এই কালচারটা আমি জানি এটা বাংলাদেশেও কিন্তু কালচারটা রয়েছে। বাংলাদেশ আর ভারতবর্ষের মধ্যে শুধু জাস্ট একটা মানে তার কাটার বেড়া রয়েছে, আদারওয়াইজ আর কোনো ব্যাপার নেই। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের প্রথম থেকে একটা খুব সুন্দর গুড বন্ডিং রয়েছে। যিনি আমাদের মানে কি আর বলবো, মানে প্রাক্তন প্রধানমন্ত্রী বলতে হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা, ওনাকে নিয়ে যেভাবে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে অনেক দিন ধরে, বিশেষ করে ছাত্ররা করছেন, ছাত্র সমাজ, ছাত্র ছাত্রী তারা প্রত্যেকেই করছেন কোটার বিরুদ্ধে আন্দোলন। কিন্তু আমার একটা কথা, কোটার বিরুদ্ধে আন্দোলন তারা করতেই পারে, ছাত্রছাত্রীরা করতেই পারে, এখানে কিন্তু কেউ কোনো রকম ভাবে কোনো অবজেকশন করেনি বা কেউ করবেও না, তাদের অধিকার আছে তাদের আন্দোলন করা। কিন্তু আন্দোলন করার মধ্যে কিছু কিন্তু একটা সিস্টেমাইজ থাকে। যেভাবে ওরা আন্দোলন করেছিল প্রথম থেকে, প্রত্যেকেই কিন্তু ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছিল যে তাদের সাহসিকতার পরিচয় কিন্তু দিয়েছে তারা। আমি বলছি মানে ছাত্রছাত্রীদের কথা, অনেকে শহীদ হয়েছে। প্রথমেই তো শহীদ হয় আবু সাইদ নামে একজন বাংলা মায়ের সন্তান, মানে বাংলাদেশের কথা বলছি। তারপর অনেকেই শহীদ হয়েছে এবং আমরা এটাও জানি যে অনেক পুলিশ কর্মী কিন্তু আহত হয়েছে এবং নিহত হয়েছে। সব থেকে বড় কথা কি জানেন? যে কোনো আন্দোলনের একটা ভদ্রতা রাখা উচিত। আজকে যে ভিডিওটি দেখলাম, এই ভিডিওটি দেখার পরে এতটাই খারাপ লাগছে, ভিডিওটা না করে আমি কিন্তু শান্তি পেলাম না। যদিও আমি খুব অসুস্থ, আমার ভিডিও করার পরিস্থিতি নেই, তবু আমি ভিডিও করতে বাধ্য হলাম। কারণ এই অপমানটা শুধু একজনকে করা হয়নি, এই অপমানটা আমি মনে করি প্রত্যেকটা মহিলাকে অপমান করা হয়েছে। তাহলে শুনুন আমি কেন এই কথাটা বলতে বাধ্য হলাম। আপনারা প্রত্যেকেই জানেন যে গতকাল কিন্তু শেখ হাসিনা মহাশয়া উনি কিন্তু ভারতবর্ষের মাটিতে চলে এসেছেন বাংলাদেশ থেকে। ওনাকে আসতে বাধ্য করিয়েছে, উনি থাকতে পারেনি, তার জন্য চলে আসতে বাধ্য হয়েছে। কিন্তু সব থেকে বড় কথা কি জানেন? উনি আসার পরে যা যা ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলি সত্যি নিন্দনীয় ঘটনা এবং ঘৃণা জাতীয় ঘটনা। এই ধরনের ঘটনাকে সত্যি তীব্র নিন্দা জানাই আমি, স্বপ্না ভাদুড়ী। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরে যেভাবে সেই মানে শেখ হাসিনার বাসভবনে এবং গণভবনে যেভাবে মানে ছাত্ররা এবং ছাত্রীরা ওখানে ঢুকে যে ব্যবহারগুলো করেছে, বিশেষ করে আমি ছাত্রদের কথা বলছি, এমন এমন কিছু ব্যবহার করেছে ভিডিওর মাধ্যমে যেটা প্রচুর ভাইরাল হচ্ছে। আর একজন মহিলা হয়ে ওই ভিডিওটি দেখতে নিজেকে খুব মানে লজ্জাজনক ঘটনা মনে লাগছে, ভালো লাগছে না এই ঘটনাটি দেখে। মহিলাদের যে ড্রেসটা মহিলারা পরেন, বিশেষ করে মা বোনেরা, সেই ড্রেসগুলোকে হাতে করে নিয়ে পুরো ডিসপ্লে করে দেখিয়ে ভিডিও করিয়ে সেই ভিডিওগুলোকে আপলোড দিচ্ছে এবং কিছু সাংবাদিক আছে তারা সেই ভিডিওগুলোকে একদম পুরো সঙ্গে সঙ্গে একদম পুরো আপলোড করে দিচ্ছে, সারা পৃথিবীতে কিন্তু ভাইরাল হচ্ছে। শেখ হাসিনা উনি একজন যেহেতু মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, ওনার ঘরের থেকে যেভাবে ওনার ড্রেস বের করে এইভাবে ক্যামেরার সামনে দেখাচ্ছেন কিছু ছাত্ররা, আমি তাদের কাছে একটা কথাই বলতে চাই সেই সব ছাত্রদের কাছে যে তোমাদের ঘরেও মা আছে, বোন আছে, দিদি আছে, কাকিমা, মাসিমা, জেঠিমা রয়েছে। তোমরা কি একবার ভাবতে পারলে না যে এই ধরনের আমরা যদি ভিডিও করে ভাইরাল করি, এটা আমাদেরও মহিলাদেরকে অসম্মান করা হয়? আমি তো বলতে পারছি না যে হাতে কি নিয়ে দেখাচ্ছে, কিন্তু না বলেও কিন্তু শান্তি পাচ্ছি না যে মায়েরা, বোনেরা, দিদিরা, বিশেষ করে মহিলারা যে ব্লাউজটা পরে সেই ব্লাউজ অবধি কিন্তু হাতে করে দেখানো হচ্ছে। এটা অত্যন্ত মানে নক্ষরজনক ঘটনা। আর একটা কথা কি আমরা জানি, ছাত্র আন্দোলন তারা করছে, নিশ্চয়ই তারা সঠিক আন্দোলন করছে, তাদের অধিকার আছে করা। কিন্তু ছাত্র আন্দোলনের নামে যেভাবে গণভবনে গিয়ে, যেখানে প্রধানমন্ত্রী থাকতেন বাসভবনে গিয়ে ওনার ঘরের ফ্রিজের থেকে খাবার বের করে খাচ্ছে, ড্রেসপাতি বের করছে, থালা বাসন বের করছে, চেয়ার টেবিল, এসি, টিভি, পাখা, মানে যাবতীয় জিনিসপত্র, এমনকি হাঁস, মুরগি, ছাগল অব্দিও কিন্তু ছাড়েনি। এবং আমরা এটাও দেখেছি যে ওনার ওই বাসভবনের মধ্যে বড় একটা সুইমিং পুল ছিল, যার মধ্যে মাছ ছিল, নানা রকম কালারিং ফিশ, সেইগুলোকেও কিন্তু ধরেছে। আবার কেউ কেউ হাতে মুরগি, ছাগল, মাছ, হাঁস এইসব নিয়ে বলছে আন্দোলন করেছে, এইটা তোমাদের প্রফিট বানতেই পারে। তো আমি তাদের কাছে একটা কথাই বলবো যে তোমাদের যে আন্দোলন ছিল ভাই, এই আন্দোলনটা আমার মনে হয় তোমাদের এই ছাত্রদের এই আন্দোলন ছিল না কোটার বিরুদ্ধে, তোমাদের আন্দোলন ছিল সরকারকে মানে যথাসম্ভব চেষ্টা করেছো তোমরা সরকারকে উৎখাত করার জন্য। এটাই তোমাদের মেন সাবজেক্ট ছিল, এটাই তোমার মেন টার্গেট ছিল তোমাদের। কিন্তু এই ঘটনাগুলোকে কেউ কখনো মেনে নেবে না।
ভারতবর্ষের থেকে প্রায় 20,000-এর উপরে স্টুডেন্ট বাংলাদেশে গেছে। তারা অনেকে ডক্টরি পড়তে, অনেকে নানা রকম পড়াশোনা করার জন্য। তার মধ্যে 8,000 স্টুডেন্ট কিন্তু ভারতবর্ষের মাটিতে ফিরেছে। একটা ভিডিও দেখলাম, অসমের 2জন যুবক তারা 4 তলার থেকে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচতে চেয়েছে, তাদের কিন্তু পা ফ্র্যাকচার হয়ে গেছে। তারা বলছে আমরা জীবনে অনেক কষ্ট করে ওখান থেকে বেরিয়ে এসেছি। তো এইগুলো সত্যিটা অন্যায়। অনেক হিন্দুদের বাড়ি থেকে ভাঙচুর করা হচ্ছে, মন্দিরগুলোকে ভাঙা হচ্ছে। আবার কিছু কিছু ভিডিও দেখলাম যে কিছু মুসলিম সম্প্রদায়ের মায়ের সন্তানরা তারা মন্দিরগুলোকে পাহারা দিচ্ছে রাতে দাঁড়িয়ে, যে যাতে তাদের মন্দিরের প্রতি কোনো আঘাত না হয়, আমাদের হিন্দুদের মন্দিরের প্রতি। এবং অনেক মুসলিমরা বলছে যে না, তোমাদের ছাত্রদের আন্দোলন থাকতেই পারে কোটার বিরুদ্ধে, কিন্তু কোনো সংখ্যালঘু হিন্দুদের উপরে কিন্তু টার্গেট করবে না, কারণ এটা অন্যায়। সনাতন ধর্মের উপরে টার্গেট করবে না। আর একটা কথা আমি বলি যে অনেক আমার মায়েরা, বোনেরা, পরিবার যারা সংখ্যালঘু হিন্দু ওই বাংলাদেশ রয়েছে, তারা ওখানেই তাদের জন্ম, তারা বলতে চাইছে যে মুক্তিযুদ্ধ যখন হয় তখন আমাদের পরিবারেরও গুরুজনরা কিন্তু অংশগ্রহণ করেছিল। আর আজকে আমাদেরকে এইভাবে বিপদের মুখে পড়তে হবে কখনো আমরা ভাবতে পারিনি। আমাদেরকে অধিকার নেই এই বাংলাদেশের মাটিতে ভালোভাবে বেঁচে থাকার? হাউমাউ করে কান্না করছে। সত্যি এগুলো সহ্য করা যায় না। একটা কথাই বলবো যে দয়া করে কোনো হিন্দুদের উপর অত্যাচার করবেন না, কারণ তারা বলতে চাইছে আমরা কোনো পার্টির সঙ্গে যুক্ত নেই, কোনো পার্টি করি না। বেকার বেকার আমাদের বাড়িতে এসে ঘর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, মারধর করছে, মন্দির ভেঙে দিচ্ছে। এইগুলো কেন হচ্ছে? জবাব আর কে দেবে? শেখ হাসিনা মহাশয়া যতদিন ছিলেন ততদিন অতটা এইসব ঝামেলা হয়নি। কালকে ভারতবর্ষের মাটিতে আসতে আজকে হিন্দুদের উপরে অত্যাচার চালু হয়ে গেছে বিশাল আকারে। এটা ঘেন্না লাগছে। একটা অন্যরকম রেসপেক্ট করতাম বাংলাদেশের জনগণকে। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, প্রত্যেকের পরিবারকে খুশিতে দিন কাটান, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি।